মুনাফিকদের আলামত হলো, এবং যারা মুনাফিক না তাদের আলামত হলো মুনাফিকরা দুই ওয়াক্ত নামাজে শরীক হইতেন না। সবাই বলেন কয়েকটা নামাজে, সবাই বলেন কয়েকটা নামাজে, দুই ওয়াক্ত নামাজে শরীক হইতেন না, ঈশার নামাজ আর ফজর নামাজে। আর এই সূরাটার মধ্যে থাকবে ঈশার আর ফজর নামাজে শরীক না হবে, বোঝা গেল যে মুনাফিকের সাথে তার সম্পর্ক তৈরি হইতেছে। তো আল্লাহর বান্দা আছে, তোমার যত উম্মত আছে সবাইকে আপনি বলে দিন, যদি তোমরা রবকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে মুহাব্বত পয়দা করতে চাও, তাহলে সর্বপ্রথম আমি নবী আমাকে মুহাব্বত করো। আল্লাহ বলেন আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে দিলের মধ্যে গেঁথে নাও, আমার হাবিবকে মহাব্বত করো। কেমন যেন আমাকে মহাব্বত করা হয়। দেখবেন একটা পরিবারে দাওয়াত দিয়েছে করিম, সত্তারকে করিম দাওয়াত দিয়েছে, সত্তারকে করিম দাওয়াত দিয়েছে, এবং করিম চিন্তা করে আমি কাজের মধ্যে ঝামেলার মধ্যে আছি, আমার সন্তানরা চলে গেছে দাওয়াত খাইতে, সে যদি নাও খাইতে পারে দিলের মধ্যে তারা খাঙ্কা তৈরি হয় যে কোনো সমস্যা নাই, আমার সন্তানরা খাইছে মানে আমি খানা খাইছি, কি বলেন ঠিক না? এই জন্য ওই পিতার মধ্যে কোনো অহংকার তৈরি হয় না, কোনো কষ্ট লাগে না, কারণ তার সন্তানরা দাওয়াত খাইছে, কেমন তার খাওয়া হয়ে গেছে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা আমার হাবিবকে মহব্বত মানে আমাকে মহব্বত করা হয়েছে, আমার হাবিবকে ভালোবাসা মানে কেমন যেন আমার সাথে তোমার ওঠা বসা তৈরি হয়েছে, আমার সাথে মহব্বত তৈরি হয়েছে। এর জন্য ভাই আগে নবীকে ভালোবাসতে হবে, নবীর তরিকাকে ফলো করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, তাহলে দেখবেন আল্লাহর সাথে মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর সাথে মহব্বত তৈরি হলে কি ফায়দা হবে জানুনি? দুইটা ফায়দা হবে। সবাই বলেন কয়টা ফায়দা? সবাই বলেন কয়টা ফায়দা? দুইটা ফায়দা হবে। এই আয়াতের লাস্টে আল্লাহ পাক বলে দিয়েছেন যদি আমার হাবিবকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যায়, এর কারণে দুইটা ফায়দা। ইয়াগফির লাকুম, আল্লাহ বলেন এর কারণে আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব, যত গুনাহ আছে জিন্দেগিতে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। দুই নম্বর হলো আল্লাহু গফুরুর রহিম, দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই ক্ষমার কারণে আমি কিয়ামতের ময়দানে তোমার প্রতি চিরদয়ালু হব। চিরদয়ালু মানে কি? তোমাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিব, তোমার থেকে কোনো হিসাব নিকাশ হবে না। এই জন্য ভাই আমলে জিন্দেগি তৈরি করতে হবে। মহব্বত যদি আমি নবীকে করতে পারি, আল্লাহর সাথে মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহর সাথে মহব্বত পয়দা হলে মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সবাই চান না? কি বলে? রাগ করছেন আপনারা? যাক, রাগ করেন, যাই করেন, ইনশাল্লাহ এটা আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের আকাঙ্ক্ষা যে যে যা বলুক, যদি রবের সাথে মহব্বত পয়দা করতে চাই, সর্বপ্রথম মহব্বত কার সাথে করতে হবে? আল্লাহ নবীজির সাথে। আল্লাহ নবীর সাথে মহব্বত কি পাবে? ফজরের সময় আসা যাবে না, কি বলে? আফসোস লাগে, ফজরের সময় দেখা যায় কেউ নাই, দুই চারজন মুসল্লি। আমি তো সমাজের অবস্থা জানি, কি বলেন? কেউ যদি না জানে যে হয়তো অমুক যায় নাই, আমি তো জানি কয়জন আইছিল, কথা বোঝেন নাই? অথচ দেখা যায় যে মুসল্লির অভাব নাই, সমাজে ম্যাক্সিমাম লোক বালেক, কি বলেন? বালেক পুরুষ আছে না? অথচ ফজর আজান হয়ে যায়, হ্যাঁ, জামাত দাঁড়িয়ে যায়, কিন্তু নামাজে শরীক হয় না। তাহলে কি মহব্বত তৈরি হয়? বলেন। আল্লাহর সাথে মহব্বত হবে, নবীর সাথে মহব্বত হবে। দোকানে বসে বসে শুধু সমালোচনা আর অমুকরে তমুকরে শেষ করে ফেলান। আরে ভাই ও বাদ দেন, সঠিক রাস্তায় আসেন, আপনার আমল আপনি করেন, আপনি ইবাদত শুরু করে দেন। আরে ভাই সমালোচনার কি লাভ হবে? সমালোচনা করে ওই পর্যন্তই আপনার যে নেক আছে তার আমল নামে চলে যাবে। হ্যাঁ, তার আমলে যত গুনাহ আছে সব গুনাহ তোমার জিন্দেগিতে চলে যাবে। ওটা দরকার নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদতে শামিল হন। ফজর নামাজে কেউ যদি শরীক হয় এবং ঈশার নামাজে কেউ যদি শরীক হয়, এইভাবে সে যদি 5 ওয়াক্ত নামাজে পড়ে, নবীজি বলেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ।
মুনাফিকদের আলামত হলো, এবং যারা মুনাফিক না তাদের আলামত হলো, মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজে শরীক হইতেন না। সবাই বলেন কয়েক নামাজে, সবাই বলেন কয়েক নামাজে, 2 ওয়াক্ত নামাজে শরীক হইতেন না, ঈশার নামাজ আর ফজর নামাজে। আর এই সূরাটার মধ্যে থাকবে ঈশার আর ফজর নামাজে শরীক না হবে, বোঝা গেল যে মুনাফিকের সাথে তার সম্পর্ক তৈরি হইতেছে। এটা আমার কথা না, চ্যালেঞ্জ গ্রহণ করেন। হাদিসের মধ্যে আছে, অসংখ্য হাদিসের মধ্যে আছে যে মুনাফিকরা ঈশার এবং ফজর নামাজে শরীক হতে পারতেন না। নবীজি বারবার তাদেরকে ধমক দিতেন, এই তোমরা নামাজে আসো না কেন? কথা শুনতো কিন্তু দিলের কান্দে শুনতো না। নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো সূরা মুনাফিক, একটা সূরা আছে 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়, তখন নবীজি জানতে পারলেন এরা মুনাফিক, এদের সম্পর্কে কোনো বিধি বিধান নাই, এরা মরণ হয়ে গেলে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে ফজর এবং ঈশারের নামাজ। এটা যদি আমি না পড়ি তাহলে মনে হবে যে আমার সম্পর্ক মুনাফিকদের সাথে। মান তাশাব্বা কওমান ফাহুয়া মিনহুম, যদি কোনো কওমের সাথে সাদৃশ্যতা হয়, এমন কওম যারা চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম, তাহলে আমার মরণ হওয়ার পরে আমার ঠিকানা চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য ভাই আসুন আমরা ইবাদতে শামিল হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক যেন এই ইবাদতের মাধ্যমে হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।